এই পৃথিবীতে মায়ের পরেই বোনের স্থান, আর যদি হয় বোনের মতো বোন। আমি আজ আমার সেই দুইটা বোনের কথাই বলবো, যারা আমাকে ছোটবেলায় সন্তানের মতো লালন পালন করে বড় করেছে। মা তো চাকরি করতো, সকালে যেত, সন্ধ্যায় বাসায় আসতো। এই দুইটা বোনই আমাকে বড় করেছে, লালন পালন করেছে, ঘুম পাড়াতো, খাওয়াতো, স্কুলে পাঠাতো, সব কিছুই বোনেরা করেছে। যার জন্য আমার লাইফে আমার এই দুইটা বোনের অবদান সবচাইতে বেশি। আমার বড় আপু থাকে ফেনীতে, একটা বিয়ের প্রোগ্রামের জন্য বোন ফেনী থেকে আসছে, দুলাভাই। আসলে এক সপ্তাহ ওদের সাথে খুব আনন্দে ছিলাম। ওরা যখন আসে 3 বোন একসাথে হই, মায়ের সাথে ঘুমাই, আড্ডা দিই, গল্প করি, ঘোরাফেরা করি, শপিংয়ে যাই, সব কিছুই হয় বোনদের সাথে। সব মনের কথাই বলতে পারি একদম নিঃসংকোচে। তো এই বোন আজকে চলে যাবে, এজন্য মনটা অনেক খারাপ। ঘুম থেকে উঠে রান্না করলাম, কারণ বোন আর মা আমার বাসায় ছিল। সকালে ঘুম থেকে উঠেছি, রাতেও বোনের সাথে ঘুমিয়েছিলাম। আজকেই বোন চলে যাবে, এজন্য মনটা অনেক খারাপ। সকালে ঘুম থেকে উঠে চিংড়ি মাছ উস্তে দিয়ে ভাজি করলাম, মুরগি রান্না করলাম, ডাল রান্না করলাম। বছরে একবার বড় আপুর সাথে দেখা হয়, যদি আসে আর আমি যদি ঘুরতে যাই আমার ছেলে মেয়েকে নিয়ে। তাছাড়া তো আর বোনকে দেখি না, যার জন্য বোন যখন আসে সংসারের কাজকর্ম, সন্তান, স্বামী সব কিছু ফেলে তখন বোনের সাথেই দৌড়াই, বোনের পিছনেই দৌড়াই। কারণ ওই যে বললাম, মায়ের পরে বোনের স্থান। কারণ এই দুইটা বোন আমার লাইফে আমার বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আমার এই 2 বোনের। আর আমরা 3টা বোন খুবই মধুর সম্পর্ক, বান্ধবীর চাইতেও কোনো অংশে কম নয়। আর বান্ধবী বললেও ভুল হবে। মা যেমন ছায়ার মতো আগলে রাখে, 2টা বোনও সেরকম। আমি অনেক লাকি যে এরকম 2টা বোন আমি পেয়েছি। সবাই আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে। আর রান্নাবান্না শেষ হয়ে গেল কথা বলতে বলতে। সবাই এখন নাস্তা করবে, নাস্তা করার পর চা খেয়ে ওরা চলে যাবে। ওদের জার্নিটা যেন শুভ হয়, দোয়া করবেন।